আসসালামু আলাইকুম। নিজের সম্পদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। কাওয়ান কাওয়ান দিয়ে আকাশে আপনার সূর্য নাই, এখন সূর্য চলে গেছে ওই দূরের, কি বলবো, ওই উত্তরে 17 নম্বর 18 নম্বর সেক্টর আছে না, ওই সেক্টরের এই যে সাদা বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওইখানে সূর্যের আলো আছে। মানে এখন সূর্য প্রায় 5 কিলোমিটার দূরে চলে গেছে সূর্যের আলো। যাই হোক, এখানে কাউন দিয়ে ব্রিজটা তো আপনার এই যে নবাবের বাগ দক্ষিণপাড়া জামে মসজিদের পাশে এই যে নীল যে ভবনটা কাঁচওয়ালা, এই ভবনের সামনে দিয়ে ব্রিজের কাজ চলমান আছে। এই যেগুলো হচ্ছে ডরমিটরি। যাই হোক, এটা 60 ফিট এই যে সোজা পশ্চিম দিকে এসে এই মোটামুটি এদিক দিয়ে আসতেছে আর কি 60 ফিটটা। তো এখন এই ধরুন এই যে এদিক দিয়ে খাল, তো এইখানে একটা 3.5% দক্ষিণমুখী প্লট আছে। এই প্লটটা আপনাদের আজকে ভালো মতো দেখাইতে চাই। এই জন্য আজকে, এর আগেও একবার আপনি ভিডিও দেওয়া হয়েছিল, আজকে আবার নতুন করে দিচ্ছি। এই যে আপনার পশ্চিম পাড়ার যে কালাম মসজিদ, এই মসজিদের মাইক দেখতে পাচ্ছেন। এই মসজিদের মাইক থেকে একটু পশ্চিম দিকে ওই রাস্তার সাথেই, ওই একই রাস্তা, মানে মসজিদ থেকে দক্ষিণ দিকের যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে এগিয়ে আসলেই এই প্লট। তা আমি পশ্চিম দিকে এসে আপনাদেরকে দেখাইতেছি। এখানের কাছাকাছি একটা বিদ্যুতের খুঁটি আছে। তো চলুন আপনাদেরকে একটু ভালো করে আমি দেখাবো। আর আশেপাশে তো বাড়িঘর কেমন আছে এটা তো বুঝতেই পারতেছেন। আশেপাশে মোটামুটি কাছাকাছির মধ্যে মসজিদ, উত্তর দিকে একটা বাড়ি, দক্ষিণ দিকে একটা বাড়ি, এবং আশেপাশে বাড়িঘর আছে। চলুন সামনে যেয়ে দেখি। তো অনেকে নিজে নিজে আসলে মনে করতে পারেন হয়তো বা প্লটটা তারের নিচে আছে। তো আপনাদেরকে একেবারে এক্স্যাক্টলি বোঝানোর জন্য আমি তারের নিচে এখনও আসি নাই, মানে তার থেকে একটু দূরে, এই হয়তো মাথার উপরে, হ্যাঁ এখন এক্স্যাক্টলি মাথার উপরেই তার আছে। এই যে বিদ্যুতের তার, ন্যাশনাল গ্রিডের যে লাইন। তো প্লটটা বুঝতেই পারতেছেন, যদি তারের হিসাব করেন কতটুকু ফাঁকা হইতে পারে। এর মানে হচ্ছে যে নিচ থেকে দেখলে বোঝা যায় না, উপর থেকে দেখলে বোঝা যায় মোটামুটি। এই যে উনি যে দাঁড়ায় আছে, এই হচ্ছে কি আপনার তারের প্লটটা তার থেকে এতটুকু দূরে। যাই হোক, এইটা হচ্ছে দক্ষিণমুখী রাস্তা। এদিকে আশেপাশে তো বাড়িঘর আছেই। তো আপনাদেরকে এবার একটু সামনে থেকে দেখাবো। আর প্লটটার মাপ হচ্ছে আপনার পাশে 23 ফুট, লম্বায় 50 ফুট। তো পাশে 23 ফুট যদি হয়, তাহলে অলরেডি আপনারা বুঝতেই পারতেছেন আপনার 3.5 ফুটের 3.5% প্লটটা আপনার কিন্তু রাস্তা বাদে অংশটুকু পেয়ে গেছেন উনি আর কি। তাতে 1150 স্কোয়ার ফুট, ওই 1150-এর হিসাবে আপনার ধরুন কাঠার হিসাব করলে প্রায় 1.5 কাঠার একটু বেশি। তো যাদের এদিকে জমি জমা কেনার ইচ্ছা আছে, আজকে প্লটটা দেখে গেলেন। একেবারে এই যে মসজিদের থেকে কয়েক প্লট পরেই দেখাই দিলাম আপনাদেরকে। আর যদি একটু ভিতরের লুকটা দেখতে চান তাহলে সামনে গিয়ে দেখাবো ইনশাল্লাহ। চলুন। তো এই যে ভিতরের দিক, ওই দিক হচ্ছে দক্ষিণ দিক। তো 50 ফুট লম্বা, পাশে 23 ফুট। অনেকের জন্য পাশে একটু কম হয়ে যায়, তবে এটা আপনার ঠিক আছে, পাশের হিসেবে ঠিক আছে। তাতে আপনার দুটা ছোট ছোট ফ্ল্যাট হওয়ার সম্ভাবনা আছে, একেবারেই ছোট ছোট ফ্ল্যাট। 1150 তো সিঁড়ি বাদে হয়তো, হ্যাঁ একেবারে ছোট ফ্ল্যাট হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে 50 ফুটের মোটামুটি এক কলাম করে আপনার আলাদা করা হয়েছে বালু ভরাটের। তো এটা হচ্ছে পূর্ব দিকের অংশ, আমি তো তখন পশ্চিম দিক দিয়ে দেখাইছি। আর এটা হচ্ছে পিছনের অংশ, এই পিছনের এইদিকে খালটা বেশি দূরে না, এই যে অল্প একটু দূরেই খাল। এই যে এদিক দিয়ে হচ্ছে খাল। আর বর্তমানে বোটটা যেখানে আছে, এই যে এইখান দিয়েই 60 ফুট যাবে আর কি। তার মানে এখান দিয়ে এই অংশটা দিয়ে যদি 60 ফিট যায়, এখান থেকে খুব কাছাকাছি। ভবিষ্যতে যদি এদিক দিয়ে রাস্তা বের হয়, তাহলে আপনি অল্প সময়ে 60 ফিটে উঠে যেতে পারবেন।
এবং আর যাদের দাম নিয়ে একটু প্রসঙ্গটা এখন বলে রাখি শেষে আইসা, যারা আপনার বাজেট একদম আপনার মালিকের পক্ষ থেকে বলা হয়েছে 35+, এই যাদের 35+ বাজেট আছে ইনশাল্লাহ তারা যোগাযোগ করবেন। ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, আসলে জমি দেখতে পারবেন। আর জমি নিজে একা একা এসেও দেখে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। সর্বোপরি হচ্ছে যে জমি কিনলে মালিকের সাথে কথা বলবেন, জমি পছন্দ হলে, দাম পছন্দ হলে মালিকের সাথে কথা বলে যত দ্রুত সম্ভব রেজিস্ট্রি করে নেবেন। যেহেতু এখনই বাউন্ডারি করা আছে, আপনার বাউন্ডারি করার আলাদা খরচ লাগবে না, আলাদা টাকা পয়সা বা সময় ইনভেস্ট করা লাগবে না, তাতে আপনার জন্য ভালো হবে আর কি। আর টাকা পয়সা থাকলে ভবিষ্যতে দেখা যাচ্ছে আপনার পূর্ব দিকে বা পশ্চিম দিকে আবার কিছু জমি জমা কিনে রাখতে পারবেন, সুযোগ আছে, যেহেতু এদিকে এখনও ঘরবাড়ি গড়ে ওঠে নাই। যাই হোক, আজকের এই ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।